পুটুরাম ছিল ভীষণ ডানপিটে আর কথা বলায় ওস্তাদ, কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল সে উড়তে পারত না। হাঁসের বাচ্চা উড়তে পারে না, এ আবার কেমন কথা। পুটুরামের মা বাবা তাকে নিয়ে চিন্তায় অস্থির। তারা রোজ তাকে বোঝায়, পুটুরাম বাবা, চেষ্টা করো, ডানা ঝাপটা। কিন্তু পুটুরামের সেদিকে কোনো মনোযোগ নেই। সে সারা দিন শুধু ব্যাঙদের সাথে গল্প করে আর পোকামাকড়ের পিছনে দৌড়ায়। একদিন তার বন্ধুরা সবাই মিলে ঠিক করল তারা দূরে এক নতুন জলাশয়ে যাবে। কিন্তু পুটুরাম কিভাবে যাবে? সে তো উঠতে পারে না। তার এক বন্ধু বকরাজ তাকে বুদ্ধি দিল। বলল, শোন পুটুরাম, আমরা যখন উড়ব তুই একটা লম্বা লতা দাঁত দিয়ে ধরে থাকবি। আমরা এক পাশ ধরব আর তুই অন্য পাশ। ব্যাস, তুইও আমাদের সাথে উড়ে যাবি। পুটুরাম তো শুনে মহা খুশি। যেই কথা সেই কাজ। সবাই আকাশে উড়ল আর পুটুরামও দাঁত দিয়ে শক্ত করে লতাটা ধরে ফেলল। কিন্তু আকাশে উড়তে উড়তে হঠাৎ সে দেখল নিচে কিছু শিয়াল তার দিকে তাকিয়ে হাসছে। তারা বলাবলি করছে, আরে এটা কি, একটা হাঁস লতা ধরে উঠছে। পুটুরামের তো গর্বে বুক ফুলে উঠল। সে মনে মনে ভাবল, এই শিয়ালগুলো তো আমার উড়ন্ত কৌশল দেখে অবাক হয়ে গেছে। এবার ওদের একটা ভালো জবাব দিতে হবে। এই না ভেবেই সে দাঁত দিয়ে লতাটা ধরে রেখেই চেঁচিয়ে উঠল, কি হয়েছে, তোমরা কোনোদিন এমন অদ্ভুতভাবে উঠতে দেখনি বুঝি? ব্যাস, এইটুকু বলার সাথে সাথে তার মুখ থেকে লতাটা খুলে গেল আর পুটুরাম সোজা ধড়াম করে নিচে পড়ল, ঠিক ওই শিয়ালদের সামনে। শিয়ালগুলো প্রথমে তো অবাক, তারপর সবাই হো হো করে হেসে উঠল। আর পুটুরামের সে কি লজ্জা! সে কোনো মতে মাথা নিচু করে সেখান থেকে দৌড়ে পালালো। সেই থেকে পুটুরাম বুঝতে পারল সব জায়গায় বীরত্ব দেখানো ভালো না, আর বুদ্ধিমানের কাজ হলো যখন যেমন তখন তেমন আচরণ করা।